হ্যালো ভিউয়ার্স, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় পর্ব 2 কম্পিউটার ভাইরাস এবং অ্যান্টিভাইরাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলের ভিডিওগুলি দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। পাঠ্য বইয়ের কোনো বিকল্প নাই, তাই ভিডিওটি দেখার পাশাপাশি পাঠ্য বইটি ভালোমতো পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। কম্পিউটার ভাইরাস বলতে কি বুঝি? ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা কম্পিউটারের তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং এর নিজের সংখ্যা বৃদ্ধি করতে থাকে। তো এই যে ডান দিকে একটি চিত্রে লক্ষ্য করুন, ভাইরাস কম্পিউটারে আক্রমণ করার পরে মেমোরিতে তার সংখ্যা ক্রমে ক্রমে বৃদ্ধি করতে থাকে। 1980 সালে প্রখ্যাত গবেষক ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন এর অধ্যাপক ফ্রেড কোহেন ভাইরাসের নামকরণ করেন। বুট ভাইরাস কম্পিউটার ডিস্কের বুট সেক্টরে আক্রমণ করে থাকে। বিভিন্ন ধরনের কম্পিউটার ভাইরাস নিম্নরূপ: ট্রোজান হর্স, এটি একটি কম্পিউটার ভাইরাস, একটি বহুল পরিচিত একটি ভাইরাস। স্টোন, ভিয়েনা, সিআইএস, ফোল্ডার এবং বুট ভাইরাস, এইগুলি হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিউটার ভাইরাস। এই যে ডান দিকে চিত্রে লক্ষ্য করলে আমরা বিভিন্ন ধরনের ভাইরাস এর চিত্র দেখতে পাই এবং এছাড়াও আরও রয়েছে ম্যালওয়্যার, স্পাইওয়্যার, এগুলি হচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাস। এবার আসি কম্পিউটারে ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ। প্রোগ্রাম বা ফাইল ওপেন হতে স্বাভাবিক সময়ের চেয়ে দেরি হয় বা সময় লাগে এবং মেমোরিতে কম জায়গা দেখায়। কম্পিউটারের গতি কমে যেতে পারে। কম্পিউটার চলমান অবস্থায় অবাঞ্ছিত কিছু বার্তা প্রদর্শন করতে পারে, যেমন ডান দিকের চিত্রে লক্ষ্য করে দেখুন, ওয়ার্নিং প্রদর্শন করেছে এখানে ট্রোজান নামে। এই বিভিন্ন ধরনের ভাইরাসে যদি আক্রমণ করে তাহলে বিভিন্ন ধরনের বার্তা প্রদর্শন করে থাকে। নতুন প্রোগ্রাম ইনস্টল হতে সময় বেশি লাগে এবং চলমান ফাইলগুলোর জন্য বেশি জায়গা দখল করে। এছাড়াও ভাইরাস আক্রান্ত হলে আরও যে সমস্ত লক্ষণ আমরা লক্ষ্য করলে দেখতে পাই তা হচ্ছে কম্পিউটার হঠাৎ করে বন্ধ হয় বা রিস্টার্ট হতে পারে। ফোল্ডারে বিদ্যমান ফাইলগুলোর নাম পরিবর্তন হতে পারে, যেমন ডান দিকে লক্ষ্য করলে দেখুন এই যে এই ফাইল ফোল্ডার এগুলির নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ বিকৃত হয়ে গেছে। এই ফোল্ডারের নাম চেঞ্জ হয়ে একটা অন্যরকম প্রতীক দেখাচ্ছে, অর্থাৎ এগুলি ভাইরাসে আক্রান্ত হয়েছে। কম্পিউটার বারবার রিবুট বা রিস্টার্ট হতে পারে। অনেক সময় কম্পিউটার বারবার রিবুট বা রিস্টার্ট হয়। কম্পিউটার চালু হতে হতে অনেক সময় শাটডাউন হয়ে যেতে পারে। আবার ফোল্ডারের নাম পরিবর্তন হয়ে পড়া যায় না এমন আকৃতি ধারণ করতে পারে, যেমন ডান দিকে চিত্রে লক্ষ্য করে দেখুন, এই যে ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে ফোল্ডার ফাইল এগুলোর নাম সব চেঞ্জ হয়ে গেছে, এমন চেঞ্জ হয়েছে যে এখানে কিছু পড়া যায় না। এই ফোল্ডারের নাম ছিল কিন্তু একটা, কিন্তু এখন আর পড়া যাচ্ছে না। এবার আসি ভাইরাস কম্পিউটারকে কিভাবে ক্ষতি সাধন করে থাকে। ভাইরাস ফাইল বা প্রোগ্রাম সমূহ গ্রাস করে ইচ্ছেমতো কম্পিউটারের অভ্যন্তরে সার্বিক ক্ষতি সাধন করতে শুরু করে। কম্পিউটারে সংরক্ষিত ফাইল মুছে দিতে পারে, ডেটা বিকৃত বা করাপ্টেড করে দিতে পারে। কম্পিউটারে কাজ করার সময় আচমকা অবাঞ্ছিত তথ্য প্রদর্শন করতে পারে বা বার্তা প্রদর্শন করতে পারে, মেসেজ প্রদর্শন করতে পারে। কম্পিউটার মনিটরের ডিসপ্লেতে বিকৃত বা করাপ্টেড করে দিতে পারে। কম্পিউটার মনিটরের ডিসপ্লেকে বিকৃত করে দিতে পারে বা করাপ্টেড করে দিতে পারে। আমরা একটু বড় করলে দেখতে পাই, এখানে ছোট দেখাচ্ছে, আমরা একটু বড় করলে দেখতে পাই। তো এই যে লক্ষ্য করুন, কম্পিউটারে ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে এই যে বিভিন্ন ফাইল ফোল্ডার বিকৃত করে দিতে পারে। এবার আমরা দেখব ভাইরাস আরও কিভাবে ক্ষতি সাধন করতে পারে। সিস্টেমের কাজকে ধীরগতি করে দিতে পারে। কম্পিউটার বারবার রিস্টার্ট হতে পারে। কম্পিউটার সিস্টেমের ড্রাইভ হাইড হয়ে যেতে পারে। অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন ফাইল বা ফোল্ডারে কপি তৈরি হতে থাকে, অর্থাৎ একাধিক কপি হয়ে আমাদের এই বিশেষ করে হার্ড ডিস্ক ভরে যায়। কম্পিউটারের ডেটা সমূহ নষ্ট করে দিতে পারে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে। এবার আসি এই ভাইরাসের আক্রমণ থেকে মুক্ত হওয়ার জন্য অ্যান্টিভাইরাস। কম্পিউটার ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য অ্যান্টিভাইরাস ব্যবহার করা হয়ে থাকে। নতুন ভাইরাস আবিষ্কার করার সাথে সাথে অ্যান্টিভাইরাস আপডেট করলে এই ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। অ্যান্টিভাইরাস সফটওয়্যার সবসময় আপডেট করতে হয়। এই ক্ষেত্রে কম্পিউটারে যদি অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে বা অ্যান্টিভাইরাস অ্যাক্টিভ থাকে তাহলে এই যে লক্ষ্য করুন ডান দিকে উপরের চিত্রের ন্যায় ভাইরাসে আক্রান্ত হওয়ার সাথে সাথে কম্পিউটার এর ধরনের ওয়ার্নিং দিবে যে ভাইরাস ডিটেক্টেড, এবং তার মাধ্যমে আমরা এই স্ক্যান করার মাধ্যমে যেমন নিচে একটা এভিজি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের একটি দৃশ্য, এই এভিজি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মাধ্যমে আমরা সফটওয়্যার এই স্ক্যান করতে পারি, বিশেষ করে ভাইরাস মুক্ত করতে পারি। এবার আসি বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস এর উদাহরণ। ভাইরাসের হাত থেকে কম্পিউটারকে রক্ষা করার জন্য আজকাল বিনামূল্যে ইন্টারনেট থেকে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করে কম্পিউটারের নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে। লক্ষ্য করুন কয়েকটি অ্যান্টিভাইরাসের নাম। এভিজি অ্যান্টিভাইরাস,
এর ওয়েবসাইট হচ্ছে, এর ডাউনলোড করার লিঙ্ক হচ্ছে www.avg.com। এবার আসি অ্যাভেরা অ্যান্টিভাইরাস। অ্যাভেরা অ্যান্টিভাইরাস এর ডাউনলোড লিঙ্ক হচ্ছে www.avira.com। এভাস্ট অ্যান্টিভাইরাস এর লিঙ্ক হচ্ছে www.avast.com। এই বহুল আলোচিত এবং ব্যবহৃত এই অ্যান্টিভাইরাসগুলি আমরা বিভিন্ন সময় ব্যবহার করে থাকি, বিশেষ করে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ফ্রি ভার্সন হিসেবে। এবার আমরা দেখব এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইন্টারনেট থেকে কিভাবে ডাউনলোড করা যায় এবং কিভাবে ইনস্টল করা যায়। লক্ষ্য করুন, এই যে এইখানে আমরা একটি গুগল ওপেন করেছি, গুগল ক্রোম ওপেন করার পরে এই যে এইখানে আমরা অ্যাড্রেস বার, উপরের বারটির নাম আছে অ্যাড্রেস বারে আমরা লিখব avast.com। avast.com লেখার পরে এইরকম একটি পেজ আসবে। পেজ আসলে ফ্রি অ্যান্টিভাইরাস ডাউনলোড, এখানে লক্ষ্য করে দেখুন, এইখানে আমরা ক্লিক করব ডাউনলোডের জন্য, এবং এইখানে ক্লিক করার পরে এই অ্যাভাস্ট এর পেজে আমরা চলে আসতে পারি। তো এই যে অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস পেজটি ওপেন হয়েছে। তো এখানে লক্ষ্য করুন, এই যে অ্যাভাস্টের প্রতীক হচ্ছে, এইটা হচ্ছে লোগো, এবং এই যে অ্যাভাস্ট ফ্রি অ্যান্টিভাইরাস এখানে লেখা আছে। এর নিচে এই যে এখানে ফ্রি ডাউনলোডের জন্য আমরা এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার মাধ্যমে আমরা এই সফটওয়্যারটি ডাউনলোড করার মাধ্যমে ইনস্টল করতে পারি। তো ইতিপূর্বে টিউটোরিয়ালে আমি সফটওয়্যার কীভাবে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয় বিস্তারিত আমি দেখিয়েছি। আর যাদের প্রয়োজন হবে এটি ইনস্টল করা, তারা এখানে ফ্রি ডাউনলোড করার মাধ্যমে এই ইনস্টল করে কম্পিউটারকে আমরা এই বিভিন্ন ভাইরাস মুক্ত রাখতে পারি। তবে বাজারে বিভিন্ন ধরনের এই লোকাল আমাদের বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস রয়েছে, আমরা ইচ্ছে করলে পারে পেইড বেসিসে কিনেও আমরা এই অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারি। তো এবার আমরা দেখব কম্পিউটারে ভাইরাস মুক্ত রাখার জন্য কিভাবে কি সাবধানতা অবলম্বন করা উচিত। তো এই ক্ষেত্রে অন্য কম্পিউটারে ব্যবহৃত সিডি, পেন ড্রাইভ, মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহারের পূর্বে ভাইরাস মুক্ত করে নেওয়া বা অ্যান্টিভাইরাস স্ক্যান করে নিতে হবে। অন্য কম্পিউটার হতে কপিকৃত কোনো সফটওয়্যার ব্যবহার করার পূর্বে ভাইরাস মুক্ত করে নিতে হবে। ইন্টারনেট হতে কোনো সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করার ক্ষেত্রে সতর্কতা থাকা উচিত, কারণ ডাউনলোডকৃত কোনো সফটওয়্যারে ভাইরাস থাকলে তা পুরো কম্পিউটারকে এই ভাইরাস আক্রান্ত করে ফেলতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। কম্পিউটারে অ্যান্টিভাইরাস সফটওয়্যার সবসময় হালনাগাদ বা আপডেট করা উচিত। প্রতিদিন ব্যবহৃত বিভিন্ন ফাইল আলাদা কোনো ডিস্কে বা পেন ড্রাইভে ব্যাকআপ রাখতে হবে। তবে ডিস্ক বা পেন ড্রাইভ অবশ্যই ভাইরাস মুক্ত থাকতে হবে। ইমেল আদান প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন সন্দেহজনক কোনো সোর্স থেকে আগত ইমেল না খোলা বা ভাইরাস মুক্ত করে খুলতে হবে। গেম ফাইলের ব্যবহারের পূর্বে অবশ্যই ভাইরাস মুক্ত করে নিতে হবে, কেননা গেমের সাথে অনেক সময় ভাইরাস ইনক্লুড থাকে। তো এবার আমি আলোচনা করার চেষ্টা করব আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। প্রথম এমসিকিউ প্রশ্ন, ভাইরাস এর পূর্ণরূপ কি? ভেরি ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ, ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজড, ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। অর্থাৎ এই আমাদের গ নাম্বার সঠিক উত্তর, ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। লক্ষ্য করে দেখুন, উপরে এবং নিচে দুইটা কিন্তু একই রকম, কিন্তু বানানে একটু পার্থক্য আছে। উপরের সিজ বানানটা সঠিক, নিচেরটা ভুল, তাই বানানের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। নিম্নের কোন শব্দের পূর্ণরূপের বাংলা অর্থ গুরুত্বপূর্ণ তথ্য দখলে নেওয়া? কপিরাইট, ভাইরাস, ম্যালওয়্যার, হার্ডওয়্যার। সঠিক উত্তর ভাইরাস। কত সালে ভাইরাসের নামকরণ করা হয়? 1972, 1976, 1980, 1989। সঠিক উত্তর 1980 সালে ভাইরাসের নামকরণ করা হয়। ব্যাখ্যা: 1980 সালে ইউনিভার্সিটি অফ হ্যাভেন এর গবেষক ও অধ্যাপক ফ্রেড কোহেন এই ভাইরাসের নামকরণ করেন। কোন সফটওয়্যার কম্পিউটারকে ঝুঁকির হাত থেকে রক্ষা করতে পারে? প্যাকেজ সফটওয়্যার, ব্রাউজার সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসর, অ্যান্টিভাইরাস। সঠিক উত্তর অ্যান্টিভাইরাস, কিছুক্ষণ আগে আলোচনা করেছি। ভাইরাস এক ধরনের হার্ডওয়্যার, সফটওয়্যার, ডকুমেন্ট, ওয়েবসাইট। সঠিক উত্তর সফটওয়্যার। ভাইরাস হচ্ছে এক ধরনের সফটওয়্যার। ভাইরাস এক ধরনের সফটওয়্যার যা তথ্য ও উপাত্তকে আক্রমণ করে নিজের সংখ্যা বৃদ্ধি করতে থাকে। কম্পিউটারের ফাইল শর্টকাট হয়ে যেতে পারে নিম্নের কোনটির কারণে? দুর্বল র্যামের কারণে, দুর্বল রমের কারণে, ভাইরাসের কারণে, দুর্বল হার্ড ডিস্কের কারণে। সঠিক উত্তর ভাইরাস এর কারণে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ব্যতীত অন্যগুলি ভাইরাসের নাম? অর্থাৎ এখানে কোনটি ভাইরাস না এটা বোঝাচ্ছে। যেমন স্টোন হচ্ছে একটি ভাইরাস, ফোল্ডার একটি ভাইরাস, সিআইএইচ একটি ভাইরাস, স্টার্ট। সঠিক উত্তর স্টার্ট ভাইরাস নয়। পরবর্তী প্রশ্ন, ভাইরাস শব্দটির নামকরণ করেন কে? ফ্রেড কোহেন, স্টিভ জবস, বিল গেটস, টিম বার্নার্স-লি। সঠিক উত্তর ফ্রেড কোহেন। এখানে অন্যগুলি লক্ষণীয় যে স্টিভ জবস অ্যাপল কম্পিউটার এর প্রতিষ্ঠাতা, বিল গেটস মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা, টিম বার্নার্স-লি WWW বা ওয়েব এর প্রতিষ্ঠাতা।
নিম্নের কোনটি কম্পিউটারের হার্ড ডিস্কের বুট সেক্টরে আক্রমণ করে? বুট অ্যাটাক, বুট ভাইরাস, ট্রোজান হর্স, ভিয়েনা ভাইরাস। সঠিক উত্তর বুট ভাইরাস। নিচের কোনটি নিজেই ছড়িয়ে পড়তে পারে? স্টার্ট, মেমোরি, বিভিন্ন পোস্ট, ট্রোজান হর্স। সঠিক উত্তর ট্রোজান হর্স, কেননা ট্রোজান হর্স একটি ভাইরাস যা নিজে নিজেই এর সংখ্যা কম্পিউটারে বৃদ্ধি করে কম্পিউটারের মেমোরি অ্যাটাক করতে পারে। এভিজি অ্যান্টিভাইরাস ডাউনলোড করার জন্য ওয়েবসাইট কোনটি? www.avg.org, www.avg.com, www.avge.com। সঠিক উত্তর www.avg.com, অর্থাৎ খ নাম্বার সঠিক উত্তর। এখানে এই বিশেষ করে AVGE আছে উপরে, এই নিচে AVGE আছে, কিন্তু AVG হবে, বিষয়টা খেয়াল রাখতে হবে। ভাইরাস কম্পিউটার কোথায় অবস্থান নেয়? মেমোরিতে, মাদারবোর্ডে, মাউসে, কিবোর্ডে। সঠিক উত্তর মেমোরিতে। এই যে কিভাবে মেমোরিতে এই ভাইরাস অবস্থান নেয় লক্ষ্য করুন। মেমোরিতে আমরা জানি যে মেমোরি রেজিস্টারে আমাদের 0 এবং 1 দ্বারা পরিপূর্ণ থাকে, যাকে বিট বলা হয়। তো ভাইরাস আক্রমণ করার ফলে এই ভাইরাস দ্বারা এই বিটগুলো পর্যায়ক্রমে এই ভাইরাসের সফটওয়্যার দ্বারা পরিপূর্ণ করার মাধ্যমে এই পুরা মেমোরি ফুল হয়ে যেতে পারে, বিশেষ করে এই ভাইরাসের কারণে। এভিরা ভাইরাসে ডাউনলোড করার জন্য ওয়েবসাইট কোনটি? www.avira.com। অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস ডাউনলোড করার ওয়েবসাইট কোনটি? www.avast.com। লক্ষ্য করে দেখুন খ নাম্বার উত্তর। উপরেটা কিন্তু অ্যাভেস্ট, এখানে কিন্তু ই আছে, কিন্তু এখানে এ হবে, সেজন্য খ নাম্বার সঠিক উত্তর। বানানগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এবার আসি আমাদের একটি উদ্দীপক নির্ভর প্রশ্নে। নিম্নের অনুচ্ছেদটি পড়ে 15 এবং 16 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। মিজানের কম্পিউটারে কাজ করার সময় হঠাৎ বন্ধ হয়ে যায়। কয়েকদিন আগে রাকিবের নিকট হতে পেনড্রাইভের মাধ্যমে একটি ছোট নাটক নেয়ার পর হতেই এই অবস্থা হচ্ছে। এই উদ্দীপকের পরিপ্রেক্ষিতে 15 নম্বর প্রশ্ন। মিজানের কম্পিউটারে যে সমস্যা হচ্ছে তা হলো হার্ডওয়্যারের সমস্যা দেখা দিয়েছে, সফটওয়্যারের সমস্যা দেখা দিয়েছে, ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, বিদ্যুৎ সংযোগের সমস্যা দেখা দিয়েছে। সঠিক উত্তর ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। উদ্দীপকের উপর নির্ভর করে আরও একটি প্রশ্ন। মিজানের কম্পিউটারে আরও যে সকল সমস্যা হতে পারে তা হলো কম্পিউটারে কোনো ফাইল মুছে দিতে পারে, ডেটা বিকৃত করে দিতে পারে, কম্পিউটারের গতি স্বাভাবিক থাকতে পারে। সঠিক উত্তর 1 এবং 2, অর্থাৎ কম্পিউটারের ফাইল মুছে দিতে পারে ভাইরাসে, আবার তথ্য বিকৃত করে দিতে পারে। কিন্তু নিচেরটা বলছে কম্পিউটারের গতি স্বাভাবিক থাকবে না। ভাইরাসে আক্রান্ত হলে অনেক সময় কম্পিউটারের গতি স্বাভাবিক থাকে না, কম্পিউটারের গতি অনেক সময় স্লো হয়ে যায়। পরবর্তী প্রশ্ন। ভাইরাসের সংক্রমণে ড্যাশ অপ্রত্যাশিত কোনো বার্তা কম্পিউটারে প্রদর্শন করতে পারে, কম্পিউটারে রাখা ফাইলগুলো আকার বেড়ে যেতে পারে, মেমোরির আকার কম দেখাতে পারে। সঠিক উত্তর 1, 2 এবং 3, অর্থাৎ 3টাই সঠিক। ভাইরাসের বিস্তার ঘটে ড্যাশ একদিনে, 2 দিনে, 1 সপ্তাহে, ক্রমে ক্রমে, অর্থাৎ ভাইরাস কম্পিউটারে আক্রান্ত করে ক্রমে কম্পিউটারে এই ভাইরাসের বিস্তার ঘটায়। একটি ভালো অ্যান্টিভাইরাস কতটি ভাইরাস নির্মূল করতে পারে? কয়েকটি, 10টি, কয়েকশো, 50টি। সঠিক উত্তর কয়েকশো এই ভাইরাস নির্মূল করতে পারে একটি অ্যান্টিভাইরাসে। অ্যান্টিভাইরাসের শক্তি ও কার্যক্ষমতা উন্নয়ন করার জন্য ড্যাশ নতুন করে ইনস্টল করতে হয়, সফটওয়্যার আনইনস্টল করতে হয়, ইন্টারনেট সংযোগ বন্ধ রাখতে হয়, অ্যান্টিভাইরাস আপডেট করতে হয়। সঠিক উত্তর অ্যান্টিভাইরাস আপডেট করতে হয়। বিশেষ করে অ্যান্টিভাইরাস এর শক্তি ও কার্যক্ষমতা উন্নত করার জন্য অ্যান্টিভাইরাস সবসময় আপডেট রাখতে হয়। কম্পিউটারের ভাইরাস নিম্নের কোন ফাইলের সাথে যুক্ত থাকে? বুট ফাইল, এক্সিকিউটেবল ফাইল, রিসেন্ট ফাইল, ওপেন ফাইল। সঠিক উত্তর এক্সিকিউটেবল ফাইল, অর্থাৎ এক্সিকিউটেবল ফাইলে এই ভাইরাস সাধারণত যুক্ত থাকে। পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি কম্পিউটার ভাইরাস? CIH, HIV, HIC, GSM। সঠিক উত্তর CIH হচ্ছে একটি ভাইরাস, বিশেষ করে কম্পিউটার ভাইরাস। নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে কোন সফটওয়্যারের? অফিস এক্সেল, অফিস এক্সেস, ফটোশপ। ভাইরাস। সঠিক উত্তর ভাইরাস। পরবর্তী প্রশ্ন। কোথায় থেকে বিনামূল্যে অ্যান্টিভাইরাস পাওয়া যায়? ইন্টারনেট থেকে, ডিভিডি থেকে, শোরুম থেকে, সিডি থেকে। সঠিক উত্তর ইন্টারনেট থেকে। ব্যাখ্যা। ইন্টারনেট থেকে এভিজি, এভিরা, অ্যাভাস্ট সহ বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস বিনামূল্যে ডাউনলোড করা যায়। কম্পিউটারে ভাইরাস আক্রমণ এর সতর্কবার্তা পাওয়ার জন্য নিম্নের কোনটি সবসময় আপডেট রাখতে হয়? উইন্ডোজ, ডিস্ক ক্লিন আপ, সিস্টেম সফটওয়্যার, অ্যান্টিভাইরাস। সঠিক উত্তর অ্যান্টিভাইরাস সবসময় আপডেট রাখতে হয়, বিশেষ করে এই কম্পিউটারের এই ভাইরাস আক্রমণ এর সতর্কবার্তা পাওয়ার জন্য।
অ্যান্টিভাইরাস সফটওয়্যার হলো এভিরা, অ্যাভাস্ট, এভিজি। সঠিক উত্তর 1, 2 এবং 3, অর্থাৎ এভিরা, অ্যাভাস্ট, এভিজি এই তিনটাই হচ্ছে আমাদের অ্যান্টিভাইরাস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো লক্ষ্য করেছো যে আমি আজকের আলোচনার অধিকাংশ তথ্য আমি নবম শ্রেণীর পাঠ্য বই হতে নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ ড্যাশ ম্যালওয়্যার, অ্যান্টি ম্যালওয়্যার, ভাইরাস। সঠিক উত্তর এই 1 এবং 3, অর্থাৎ এই ম্যালওয়্যার এবং ভাইরাস এই দুটি হচ্ছে কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ, কিন্তু কারণ এগুলো হচ্ছে ভাইরাস। কিন্তু অ্যান্টি ম্যালওয়্যার হচ্ছে এক ধরনের সফটওয়্যার, বিশেষ করে এই স্ক্যান করার জন্য ভাইরাস স্ক্যান করার সফটওয়্যার হচ্ছে অ্যান্টি ম্যালওয়্যার। অ্যান্টিভাইরাস প্রোগ্রাম হলো ড্যাশ এভিজি, এভিরা, ট্রোজান হর্স। সঠিক উত্তর 1 এবং 3। লক্ষ্য করুন অ্যান্টিভাইরাস কিন্তু এই ট্রোজান হর্স কিন্তু ভাইরাস, এখানে বলেছে অ্যান্টিভাইরাস প্রোগ্রাম কোনগুলি, তাহলে এভিজি আর এভিরা এই দুটো হচ্ছে অ্যান্টিভাইরাস, কিন্তু ট্রোজান হর্সটা হচ্ছে ভাইরাস। কম্পিউটারে ভাইরাস সংক্রমণ হতে পারে ড্যাশ সিডি থেকে, ডিভিডি থেকে, ইন্টারনেট এর মাধ্যমে। সঠিক উত্তর তিনটাই সঠিক, সিডি থেকে হতে পারে, ডিভিডি থেকে হতে পারে, ইন্টারনেটের মাধ্যমেও হতে পারে। এই বিশেষ করে কম্পিউটারে ভাইরাস সংক্রমণ। ভিয়েনা একটি ড্যাশ সফটওয়্যার, ব্রাউজার, ভাইরাস। সঠিক উত্তর 1 এবং 3, অর্থাৎ সফটওয়্যার এবং ভাইরাস, অর্থাৎ ভিয়েনা একটি সফটওয়্যার এবং আরেকদিকে এটি ভাইরাস, কিন্তু এটি ব্রাউজার নয়। ব্রাউজার সফটওয়্যার রয়েছে বিভিন্ন রকম, যেমন মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলো হচ্ছে ব্রাউজার সফটওয়্যার। ভাইরাস আক্রান্ত হওয়ার কারণে ড্যাশ মেমোরি কম দেখাতে পারে, ফাইল শর্টকাট হতে পারে, ফাইলের নাম পরিবর্তন হতে পারে। সঠিক উত্তর 1, 2 এবং 3, অর্থাৎ মেমোরি কম দেখাতে পারে, ফাইল শর্টকাট হতে পারে এবং ফাইলের নাম পরিবর্তন হতে পারে এই ভাইরাস আক্রান্ত হওয়ার কারণে। পরবর্তী প্রশ্ন, ভাইরাস যা যা ক্ষতি করতে পারে, সিস্টেমের কাজ গতিসম্পন্ন করে, ফাইল শর্টকাট করে ফেলতে পারে, অবাঞ্ছিত বার্তা প্রেরণ করতে পারে। সঠিক উত্তর 2 এবং 3, অর্থাৎ ফাইল শর্টকাট করে ফেলতে পারে, আবার অবাঞ্ছিত বার্তাও প্রেরণ করতে পারে এই ভাইরাস আক্রমণ এর কারণে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমার আলোচনা। আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় কম্পিউটারে ব্যবহৃত পাসওয়ার্ড এবং ওয়েবে নিরাপদ থাকার জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত তা আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।